I love you. I love you too. আজকে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগছে। কি অর্ডার করবেন স্যার? আমেরিকান আইকার। আচ্ছা শোনেন, আমি বলি আপনাকে ভাইয়া, আমি আসলে একা মানুষ, আমি বিয়েও করিনি। ইন্স্যুরেন্সটা করে কি করবো আমাকে একটু বুঝিয়ে বলুন। মনে হয় যে আপনার প্রপোজালটা আমার জন্য না। হাই, এমালিলা, প্রেম করবেন? সরি, 7 দিনের প্রেম। বুঝলাম না। ওয়েট, ও না না, এখানে কোনো প্র্যাঙ্ক যাই হোক, আমি আপনাকে আজকে রাত 12টা পর্যন্ত টাইম দিলাম। ঠিক ঠিক আপনার ফোন, এটা আমার নাম্বার। রাত 12টা পর্যন্ত ভেবে তারপর জানাবেন। ঠিক 11 ঘন্টা 42 মিনিট লাগলো আপনার কল করতে। আপনি যদি মজা না করে থাকেন তাহলে আমরা দেখা করতেই পারি। দুপুরে শীতের কাপড় পরে আসতে হবে। দেখেন, আমরা তো 12টা মাসের 7 দিনে আমরা যত পারবো সেলিব্রেশন করে ফেলবো। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। বাই। হ্যাঁ পাগল, কামড় দিব একটা। কেমন এনজয় করছেন শীত? এত হালকা কোনো শীত, কুয়াশায় দেখেন না কেমন ভিজে গেছি। আসসালামু আলাইকুম। আমাদের লেগে তো একটা খুশির খবর আছে। এই দিল্লিকে তো আমাদের 5 বছর ধরে দেখি। তোমায় কোনো দিন জিগাইলে না মানুষটা কি আছে না গেছে। আমাদের লেগে একটা পার্সেল আইছে। কি দিছে এটা? এইটাই তো কেনা দেশকে। আজ ওদের পয়লা বৈশাখ, কিছু বলবেন? আমি গেলাম তাহলে। করিম ভাই দেখতো কাম। আপনি দেখি পুরো ওম শান্তি ওমে শাহরুখ খানের মতো হাবুডুবু খাচ্ছি। এটা স্বীকার করি, সব বাড়াবাড়ি বাড়াবাড়ি যেহেতু হচ্ছেই হোক। আইসা গেছ। পার্সন, থ্যাংক ইউ। আজকে কোন দিবস? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। আমার দেখে কি আছে স্যার? ওই তো তুলবে। আপনার কাছে কোনো ভ্যালেন্টাইন্স ডে ফ্লেভারের আইসক্রিম নেই? নেক্সট টাইম থেকে রাখবেন। এই ভন্ড প্রেমের কি আগে কোনো প্রেম করেন নাই নাকি? একটা দিয়ে হয় না, 2টা লাগবে? আমার মাঝে মধ্যে মনে হয় আমি স্বপ্ন দেখছি, হঠাৎ করে ঘুম ভেঙে যাবে, আমার স্বপ্ন উড়ে যাবে। আপনাদের দুজনকে একসাথে অনেক ভালো জানি। হ্যাপি বার্থডে। কালো একটা ড্রেস পরে চলে এসো। টিস্যু? কারণ আমাদের কপালে দুঃখ আছে। এখনো পানি আসলে ঘটনাটা কি যদি জানতাম আমার রিয়াকশন দিতে একটু সুবিধা হতো। আজকে আমাদের মেকআপ ডে। না, 7 ডে তো এখন হয় নাই। ওই দিন তো ওয়েডিং ডে। হাতে নিয়ে রাখি। তুমি কাঁদতেছো না কেন? তোমার তো ব্রেকআপ হয়েছে, তোমার তো ব্রেকআপ। গায়ে হলো যে এর অনুষ্ঠানটা কিন্তু একলা যাওয়া যায় না। আপনি এখানে 1 মিনিট দাঁড়াবেন। আজকে তো ধর 1 মিনিট হইবে না। 5 মিনিট দাঁড়ান। আরে ভাই, এই তোমার ফোনটা একটু দাও না। না না, ফোনে ব্যাটারি নেই, একটা কল করবো। হ্যালো, শোন, আমার ফোনে ব্যাটারি নেই, একটু আব্বুকে বলে দিস আমি সন্ধ্যার মধ্যে হাজির হতে চলে আসবো। ওকে? থ্যাংক ইউ। বলেন কি হইছে? কি হইছে? কি আপনি কি ঘুমাইতে আছেন? পার্সেল আইছে? বুঝছেন বাজে কয়টা দেখছেন? বাজে 12টা। আমাদের পার্সেল আই 9টায়। এই পার্সেল এখন 12টায় আয় নাই। মুই দেখতে আসি, মুই এখন ফোন দিতে আসি। মুই খুশি, মোর মনে হয় কি জানেন, ডেলিভারি ম্যান চেঞ্জ হয়েছে। আপনি চিন্তা করেন না, মুই ফোন দিতেছি, এখন ফোন দিতে। ওই একটা কামে ফোন দিছিলাম, মোবাইল একটা পার্সেল আমার কথা, ওইটা এখন আয় নাই। তো দিন তো আসসালামু আলাইকুম ভাইয়া, গতকাল আমার নাম্বার থেকে আপনার নাম্বার একটু কল করা হয়েছিল। কে বলছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ইব্রাহিম বলছিলাম। আপনি কি বলছেন? গতকাল আমার একটা ফ্রেন্ড, ওর একটা ফ্রেন্ডকে আমার নাম্বার থেকে কল করেছিল। নাম কি ফ্রেন্ডের? আনিলা। আপনার নামটা জানি কি বললেন? আমার নাম ইব্রাহিম। ও, আরে ভাইয়া কেমন আছেন বলুন। তো সকাল থেকে আনিলাকে পাচ্ছি না, কোনো রিপ্লাই নেই, পাচ্ছি না। আপনি কি একটু প্লিজ আমাকে বলতে পারবেন ও কোথায়? আনিলার তো আজকে কেমো দিতে যাওয়ার কথা। কি বলবেন? আনিলা আপনাকে কিছু বলেনি? ও কেন কেমো দিবে? আর যেহেতু ভাইয়া ও আপনাকে কিছু বলেনি, তাহলে ওই বলবে আপনাকে যে এটা নিয়ে আপনি আমাকে জোর করবেন না। আপু প্লিজ আমাকে একটু বলেন না, প্লিজ এরকম করবেন না প্লিজ। আনিলার তো ক্যান্সার। ভাইয়া গত 4-5 মাস আগে একদিন ওর মুখ দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছিল।
অনিল আসলে এমন একটা স্টেজে আছে যে ও বাঁচবে কিনা। একদিন হঠাৎ আমাকে ফোনে খুব এক্সাইটেড হয়ে বলল যে ও প্রেম করতে চায়। তারপর ও ডিসাইড করলো যে ও 7 দিনের প্রেম করবে। আঙ্কেল, আমি ইব্রাহিম। আনিলার সাথে একটু কথা বলবো। আনিলার সাথে তো কথা বলা যাবে না। ইম্পর্টেন্ট একটু। আমি বুঝতে পারছি, কিন্তু ও যদি না কথা বলতে চায় আমি চলে যাবো, সমস্যা নেই। এখন কথা বলা যাবে না। ইব্রাহিম ওখানে দাঁড়াও। ইফাকে কল করছিল না? সব জেনে গেছো। একটা দিন আমার ফোন অফ পাইছো, ওয়েট করতা। আমি তোমাকে নিজে কল করতাম। আমার যদি তোমাকে কিছু জানাইতে হইতো আমি তো নিজে জানাইতাম নাকি? আমি জানাই নাই, তার মানে আমি জানাতে চাই নাই। তোমার কেন ঘাটাঘাটি করে সবকিছু জেনে সব নষ্ট করতে হলো? এখন আর এগুলা কিছু ঠিক হবে না। আমি আর এটা কন্টিনিউ করতে চাচ্ছি না, তুমি এখান থেকে চলে যাও। বাবা, তুমি ওকে যাইতে বলবা? বাবা, যেতে বলো ওকে এখান থেকে। ফোনটা ধর, এরকম করলে হবে? ইব্রাহিমের তো কোনো দোষ নেই। আনিলা, আমি জানি তুমি আমার কথা শুনছো, আমার সাথে কথা বলতে চাচ্ছ না তো। আমি জানি সম্পর্কটাকে তুমি যেভাবে দেখতে চেয়েছিলে এটার ওই জায়গায় নাই। আমরা দুজন পরিস্থিতির শিকার। আনিলা, তুমি আমার সাথে কথা বলতে চাও না বলো না, কিন্তু আমাদের দুজনের পরিচয় হয়েছিল যে কথাটা দিয়ে। কথাটা তো রাখো। তুমি আমাকে বলেছিলে 7 দিনের প্রেমের কথা। আমি তো তোমাকে 7 দিনের জন্য পাইনি আনিলা। আমার আগের প্রেম এখন একদিন বাকি। এই একটা দিন আমাকে দাও, একটা দিন আমাকে দাও প্লিজ। কাল দেখা হচ্ছে। ভাবলার মতো তাকে আসছো কেন? আমার হৃদয় যে এখনো কম্পন হচ্ছে, এটা তো অনেক বেশি। এরকম হচ্ছে কেন? এই জায়গায় আমার জন্য যত অনুভূতি আছে সব সত্যি। আমাকে ছাড়া থাকতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে, সব জানি। আমি আসলে ফেসে গেছি, বুঝিনি এভাবে হাসবো। আমি 7 দিনে ফেসে গেছি। আমার ভিতরে প্রত্যেকটা অনুভূতি আসলে সত্যি। আমি তোমার কাছে আসলে থাকতে চাই না। প্লিজ এমন করো না, ফ্রেন্ড হয়ে থাকি। আমি বোকা? তুমি কি সত্যি সত্যি ভাবছো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? আমি তোমাকে টেস্ট করতেছিলাম, পাস করছো। দেখো, একটা সুস্থ মানুষের সাথে কেউ থাকতে চায় না। আর সেই জায়গায় তুমি, আমি অসুস্থ জেনেও তুমি আমার সাথে থাকছো। আমি ক্রেজি যে আমি তোমাকে ছেড়ে দিব। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমাকেও আমাকে ছাড়তে দিব না। এখন বলো, আমার জন্য কে আনছো? যাই হোক, আমি তোমার জন্য আনছি। চোখ বন্ধ করো। আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি চোখ খুলবো?